অনেক দিন পর চলে গেছিলাম রায়বাগিনী ননদিনীর বাড়িতে। না না, একদমই রায়বাগিনীর মতো নয়। আমার সবকটা ননদি কিন্তু একদম পুরো মাই ডিয়ার, সবাই কিন্তু একদম বন্ধুর মতো। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর চাঁদপাড়া থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম বারাসাত। আর ট্রেনের মধ্যে শরীরটা তো এত খারাপ লাগছিল যে একটা ভিডিও নিতে পারেনি। যাই হোক, স্টেশনে নামার পর একটা টোটো রিজার্ভ করে চলে আসলাম ননদিনীর ফ্ল্যাটে। আর দিদির বাড়িতে এসে আমার মিহিত তার ছোট্ট দিদি ভাইকে পেয়ে ভীষণ খুশি। তার জন্য সে আবার একটা চকলেটও নিয়ে এসছে, তো সেটা দিয়ে দিল। আর আমরা আসার সাথে সাথে কিন্তু আমাদের সামনে চলে এসছে গরম গরম চাউমিন। আর চাউমিনটা খেতে তো পুরো দারুণ হয়েছিল। চাউমিনটা বানিয়েছিল কিন্তু আমার আরেক ননদিনী, কারণ সেও ছিল দিদির বাড়িতে। আর আমি কিন্তু সবার ছোট, তো সবাই আমার দিদি। তো সন্ধ্যাবেলাতে আমরা সবাই একসঙ্গে বসে এইসব চাউমিন টিন খাওয়া হলো। তারপর একসাথে অনেক আড্ডা ফাড্ডা হলো। আর আমার মিহিও তার ছোট ছোট দাদা দিদি ভাইদেরকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। ওদের সঙ্গে বসে আবার চাউমিনও খেয়েছে সে। তো সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যেটা কিন্তু আমাদের দারুণ কেটেছে। আর তারপরে বসে গেছিলাম একটা সিনেমা দেখতে সবাই মিলে। আর সিনেমাটা যেহেতু আমার আগে 3-4 বার দেখা হয়ে গেছে, তো একটু পাইচারি করার জন্য আমি চলে আসলাম ছাদে। আর দিদির ফ্ল্যাটের ছাদ থেকে রাতের ভিউটা ছিল ঠিক এরকম, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল। তারপর বেশ খানিক্ষণ পাইচারি করার পর নিচে চলে আসলাম, কারণ রাতের খাবার আবার এদিকে রেডি হয়ে গেছে পুরো। রাতের খাওয়াটাও একসাথে সবাই মিলে বসে মজা করতে করতে খাওয়া হলো। একসাথে খাওয়ার মজাই আলাদা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো।